আসসালামু আলাইকুম। আপনি আমার সাথে কথার একমত হলে হতেও পারেন, আবার নাও হতে পারেন। কারণ সব কথাই তো আর মানুষের সাথে একমত হওয়া যায় না। এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় বিষয়। দেখুন, আমাদের দেশে সত্যিকারের স্বাধীনতা এখনো আমরা পাইনি। এই দেশে যদি সত্যিকারের স্বাধীনতা পেতে হয়, তাহলে সবার আগে আমাদের কি করতে হবে? কোরআনের আইনকে বাংলাদেশের মাটিতে সংসদে আমাদেরকে আলোকিত করতে হবে, সংসদে নিতে হবে, কোরআনকে বিজয় করতে হবে। তাহলে প্রকৃত পক্ষের স্বাধীনতা আমরা, সত্যিকারের স্বাধীনতা আমরা লাভ করতে পারবো। আর এই যে গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থানের পরে কিন্তু সত্যিকারের স্বাধীনতা এখনো ফিরে আসেনি। সবাই ভাবতেছে আমরা সত্যিকারের স্বাধীনতা পেয়েছি। এটা কোনো মতে আমি একমত হতে পারলাম না, কারণ সত্যিকারের স্বাধীনতা এখনো পরিপূর্ণ হয়নি। এই দেশে এখনো আরেকটি স্বাধীনতা দরকার, বা আরেকটি বিপ্লব সামনে হবে, এটা বোঝা যাচ্ছে। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে কোরআনকে বিজয় করতে গিয়ে যারা শহীদ হয়, তারা আসলেই শহীদ হয়। দেশের মানুষের সত্যিকারের স্বাধীনতা অর্জনে মানব রচিত মতবাদ দাফন করে জাতীয় সংসদে কোরআনের আইনকে বিজয় করতে হবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির কমিটির নায়েবে আমির মুজিবুর রহমান। আর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই ২৪-এর গণঅভ্যুত্থান প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয় শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সমস্ত কথা বলেছেন। নায়েবে আমির মুজিবুর রহমান তিনি এই কথা বলেছেন। মুজিবুর রহমান বলেছেন, জালেমের বিরুদ্ধে যারা আন্দোলন করে, মৃত্যুবরণ করে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শহীদ বলে আখ্যায়িত করেছেন। প্রথম স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতার পর আমাদের এখন আরেকটি স্বাধীনতা দরকার। কারণ গোলামি করে মানুষ স্বাধীনতা অর্জন করতে পারে না। হ্যাঁ, এটা সত্য কথা। গোলামি করে কিন্তু মানুষ আসলে স্বাধীনতা অর্জন করতে পারে না। কারণ গোলামির জিনজির ভেঙে মূলত স্বাধীনতা মুসলমানদেরকে ছিনিয়ে নিতে হবে। তাই মানবরচিত মতবাদকে দাফন করে জাতীয় সংসদে কোরআনের আইনকে বিজয় করতে হবে। এতে করেই ১৭ কোটি মানুষের স্বাধীনতা আসবে, সম্মান আসবে। তিনি তিনি আরো বলছেন, দেশকে যদি সত্যিকারের অর্থে কল্যাণকর রাষ্ট্র পরিণত করতে হয়, তাহলে আল কোরআন বিধানকে দেশের মাটিতে চালু করতে হবে। ব্যক্তিগত জীবন থেকে সবকিছুতে কোরআন মেনে চলার অভ্যাস করতে হবে। এই বিধানকে প্রতিষ্ঠা করবার জন্য আমাদের সবাইকে মজবুতভাবে এগিয়ে যেতে হবে। জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, প্রয়োজনে তাদের মতো আমাদের জীবন দিতে হবে। এই যে কথাগুলো যে তিনি যে বলেছেন, বাংলাদেশকে নিয়ে এই কথাগুলো বলেছেন যে প্রকৃতপক্ষের স্বাধীনতা কিভাবে অর্জন করতে হবে। এই জুলাই আন্দোলনে যারা যেভাবে জীবন দিয়েছে, এই দেশের সকল তাহিদি জনতা, ঠিক তাদের মতোই আমাদের জীবন দিতে হবে। যদি জীবন দিতে পারি, তাহলে ইনশাল্লাহ হয়তোবা কোরআনের রাজ এই বাংলার মাটিতে, এই বাংলার বুকে কায়েম হবে ইনশাল্লাহ। আর যদি এভাবে যদি না জীবন দেওয়া যায়, তাহলে হয়তো বিজয় আসবে না মুসলমানদের। মুসলমানদের কোরআনকে পার্লামেন্টে নিতে হলে, সংসদে নিতে হলে এভাবেই এক সাগর রক্ত অবশ্যই দিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।